ইসরায়েলি বাহিনীর বর্বর ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়ছে একের পর এক গাজা সিটির বহুতল আবাসিক ভবন। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত গাজা শহরে ধুলোর সঙ্গে মিশে গেছে কমপক্ষে 16টি সুউচ্চ ভবন। শুধু সিটিতেই নয়, উপত্যকা জুড়ে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার গাজায় দখলদার বাহিনীর অভিযান ও বিমান হামলায় প্রাণ হারান অর্ধশতের বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে গাজাও কোথাও আর নিরাপদ আশ্রয় নেই বলে জানিয়েছে জাতিসংঘ সহ একাধিক মানবিক সংস্থা। একই সঙ্গে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা খালি করে দক্ষিণাঞ্চলে স্থানান্তরের সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সেনারা। এতে আহত ফিলিস্তিনিদের প্রাণ হুমকির মুখে পড়বে বলে জানান হাসপাতালের পরিচালক হাসান আল শায়ের। প্রতিদিন যে হারে রোগীরা আসছে, আমাদের হাসপাতালের সরঞ্জাম দিয়ে সবার চিকিৎসা করা সম্ভব নয়। প্রতিদিন প্রায় 60-এর মতো সার্জারি করতে হয়। এ অবস্থায় হাসপাতাল খালি করে অন্যত্র স্থানান্তর করা একেবারেই অসম্ভব। নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানান আহতরাও। দক্ষিণাঞ্চলে আমরা কোথায় যাব? সেখানে কিছুই নেই, সবকিছু ধুলোর সঙ্গে মিশে গেছে। আমরা বাঁচবো কিভাবে?